মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাথি 3 নম্বর ব্লকের দক্ষিণ কাথি 3 মণ্ডলের কুসুমপুর অঞ্চলের বৈকুণ্ডা, ফতেপুর, বিলাসপুর, রসলপুর, আলমপুর, শেরপুর, রামচন্দ্রপুর, রানীওয়াড়া, পিটুলিয়া, রানীচক, সাপাইতে লাগাতার জনসম্পর্ক অভিযানের মধ্যে দিয়ে জনসাধারণের দরবারে তাদের সঙ্গে আলাপচারিতা ও কুশল বিনিময় করে ভারতীয় জনতা পার্টির সুশাসন প্রতিষ্ঠা ও মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত গড়ার সংকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য আমাদের মাতৃভূমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার আহ্বান জানান কাথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন দক্ষিণ কাথি বিধানসভার কো-কনভেনার কনিষ্ক পন্থা, উত্তর কাথি 3 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল, দক্ষিণ কাথি 3 মণ্ডলের সভাপতি ভগবান চন্দ্র মণ্ডল, মণ্ডলের সাধারণ সম্পাদক গোপাল মহাপাত্র ও গোপাল গায়েন প্রমুখ নেতৃবৃন্দ এবং দলীয় সমর্থকগণ। আপনারা এই বেলার সময় 12:30 বেশি 12:35 বাজে আমাদের জন্য অপেক্ষা করে আছেন এই সাপাই বুথ। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম জানাই। মায়ের মন্দিরের সামনে আমাদের এই ছোট আয়োজন, মায়ের উদ্দেশ্য আমার শতকোটি প্রণাম এবং সকলের মঙ্গল কামনা করি। আপনারা সকলে জানেন যে আর মাত্র 11 দিন পরে আমাদের কাথি কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে এবং এই লোকসভা নির্বাচনে আমরা কাথি কেন্দ্র নরেন্দ্র মোদীজি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী তার হাতে এই লোকসভা তুলে দিয়ে আমরা আগামী দিনে ভারতবর্ষকে আরো শক্তিশালী, আরো উন্নত, আরো আধুনিক করব এবং এই নির্বাচন মোদীজিকে প্রধানমন্ত্রী করা নির্বাচন তৃতীয়বারের জন্য এবং সেই সঙ্গে এই নির্বাচন এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা পশ্চিমবঙ্গটাকে শেষ করছে, নারী নির্যাতনকারী, দুর্নীতিগ্রস্ত এই দলকে বিদায় দেওয়া নির্বাচন। আমি আপনাদের শুধু এটুকুই বলবো, মায়েরা যেহেতু অনেক সংখ্যায় আছেন, আপনাদের বিভ্রান্ত করার জন্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক কথা তৃণমূল বলবে, কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি এটা মোদিজির গ্যারান্টি। লোকসভা নির্বাচনের পরে বিধানসভা নির্বাচন হবে এবং বিজেপি সরকার গঠিত হবে এবং অন্নপূর্ণা যোজনাতে আপনারা প্রতি মাসে 3000 টাকা করে ভাতা পাবেন। এটা মোদিজির গ্যারান্টি এবং শুধু মায়েদের জন্য ভাতা, সমস্ত ভাতাকেই 3000 করা হবে এবং আমাদের পরিবারের ছেলে মেয়েদের হাতে কাজ দিতে হবে। আমাদের শুধুমাত্র ভাতাতে কাজ হবে না, তাদের হাতে কাজ তুলে দিতে হবে, কলকারখানা স্থাপন করতে হবে, সরকারি নিয়োগ করতে হবে, সেটাও আমাদেরকে ভাবতে হবে। সেটা বিজেপি করবে আগামী দিনে, ডবল ইঞ্জিন সরকার। তাই আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে আগামী দিনে আপনাদের সেবা করার সুযোগ পেলে, আপনাদের পাশে থাকার সুযোগ পেলে নিশ্চিতভাবে আপনাদের সেবার ব্রত নিয়ে কাজ করব। আর মাননীয় নরেন্দ্র মোদীজি তার বিকশিত ভারতের যাত্রায়, উন্নয়নের যাত্রায় কাথি লোকসভাকেও যুক্ত করবেন। আমরা সকলে সেই যাত্রায় যুক্ত হব। সকলে ভালো থাকবেন। নমস্কার।